করতে পারে, কিন্তু তা না করে কি দেখা যাচ্ছে যে আমাদেরকে বলছে অন্যের সাথে, অর্থাৎ আমাদের মতরপুর রাস্তার যে রাস্তাটা, এটা একটা দেওয়ার অর্ধাংশ ধরে নিয়ে একটা অংশকে 3-এ দিয়ে দেওয়া আর একটা অংশকে 5-এ রাখা। এটা তো একটা অমানবিক কারবার, কারণ বলে কি রেখেই হবে না। এই বাস্তবতাটা তো আমাদের মনে রাখতে হবে যে আমরা আমাদের মৌলিক অবস্থাটা কি। এই বিষয়গুলো আজকে এই যে সচেতন নাগরিককে আমি বলবো যে আগামী সংসদ নির্বাচনে যারা পায়তারা করতেছেন, সংসদ সদস্য নির্বাচন করবেন, তাদেরকে এই ক্ষেত্রে তাদের নৈতিক দায়িত্ব নাই বন্দরকে সংরক্ষণ করা? তারা কি বন্দরের ভোটের জন্য আকাঙ্ক্ষিত না? তো বন্দরের জন্য তাদের আওয়াজটা কোথায়? আজকে তো 2 দিন হয়ে গেল, 30 তারিখে হয়েছে, 30-1 আজকে 2। তা আমাদের এই যে যাদেরকে আকাশে ভাসমান দেখতেছি যে প্রতিনিধিত্ব করার জন্য তারা আগ্রহী আছেন, অনেক কিছু তারা করেন, তারা কি করছেন? বিগত দিনে দেখা গেছে যে বন্দরের থেকে নির্বাচিত সদস্য এই জালাল হাজী সাহেব, কালাম সাহেব, আকরাম সাহেব, ওনারা যা করছেন, এছাড়া নাসিম ওসমান সাহেব এবং সেলিম ওসমান সাহেব, ওনারা আসছিলেন ওই পাড়ের থেকে, কিন্তু বন্দরের অধিবাসীদের ভোট নিয়ে ওনারা সম্মানিত করেছেন বন্দরবাসীকে। কিন্তু এই আন্তরিকতা আগামী দিনে যারা প্রার্থী হবেন ওই পার থেকে সিদ্ধিরগঞ্জ এবং নারায়ণগঞ্জ দিয়ে এখনকার যে পরিধি আসবে, তখন কি এই আন্তরিকতা পাবেন? তাদের কি প্রয়োজন পড়বে? কারণ বন্দরের ভোটে তো মাত্র 1 লক্ষ 1.5 লক্ষ মতো, এইটা তো তাদের কোনো চোখের কাছেই থাকবে না। কারণ সিদ্ধিরগঞ্জ এবং ওই অংশ সহকারে 1 থেকে 19 পর্যন্ত, 18 পর্যন্ত এই অংশটা নিয়ে যদি তারা করে, তাহলে আপনার বন্দরের প্রতিনিধিত্ব কোনো তাদের ভোটের প্রয়োজনই পড়বে না। এইভাবে সজাগ থাকবে। যে প্রস্তাবগুলো আসছে আমি মনে করি এগুলি সমন্বিত করে আমাদের কতগুলো প্রস্তাব নেওয়া যেতে পারে। যেরকম যারা এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়রা আছেন এখন ইউনিয়ন পরিষদের, ওনারা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একটা স্বাক্ষর অভিযান নিয়ে ওনারা একটা আবেদন করতে পারেন সম্মিলিতভাবে উপজেলায় এবং জেলা পর্যায়ে, এবং একটা কপি সংসদ নির্বাচন কমিশনার তারা দিতে পারে। আমি ব্যক্তিগতভাবে আপনাদের অবগত করতে চাই যে আমি নিজে যেহেতু আমি আপনাদের সাবেক প্রতিনিধিত্ব করার একজন ব্যক্তি, আমার কিছু নৈতিক দায়িত্ব আছে বলে আমি মনে করি। সেই হিসেবে আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমি একটি দরখাস্ত আবেদন এটা নির্বাচন কমিশন আমি দেব। এবং আরেকটা কথা বলি, যদি আমাদের এই প্রচেষ্টার মধ্যে কোনো সুফল না আসে, আইনগত দিক থেকে যদি কিছু করা থাকে, আমি একজন আইনজীবী হিসেবে সেখানেও আমি নীরব থাকবো না ইনশাল্লাহ। সেখানেও আমি আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য আপনি থেকে আরও আশ্বস্ত করি। আমার মনে হয় যে আমাদের আগামী 5-6টা দিন আরও অনেক কাজ আছে, আরও সম্মিলিত প্রয়াস নিতে হবে। এবং আমি আহ্বান করব, বিশেষ করে যারা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ প্রার্থী হবেন তাদেরকে এগিয়ে আসার জন্য বলবো। কারণ দলমত নির্বিশেষে এখানে স্বার্থের মধ্যে থেকে এলাকাবাসীর দিকে চেয়ে এলাকাবাসীর চাহিদা পূরণ করার জন্য সকলে আগায় আসা উচিত। এই আবেদন রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।